এর যুবক ও নওগাঁর মুসলমান, যেই মা বাবার দোয়ার কারণে তুই বড় হইছ, ওই মা বাবার দোয়া চোখের পানি যদি না থাকতো আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারতাম না। ও টাকাওয়ালা, বাড়িওয়ালা, ও পরীক্ষায় ভালো নাম্বারওয়ালা, মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। এলাকাটার নাম কমুনা, যমুনার এইপারের একটা ঘটনা। যমুনার এইপার এলাকার নাম কইতাম না। মাত্র কয়েক বছর আগে সন্ধ্যাবেলা ছেলে গিয়া বাবারে কয় 10,000 টাকা দাও। বাবায় জানে টাকা দিলেই এখন বন্ধু আর বান্ধব নিয়ে মদের আড্ডায় যাবে। বাবায় টাকা থাকার পরেও কয় দিব না, ছেলে কয় দেও। দীর্ঘ টাইম তর্ক বিতর্কের এক পর্যায়ে ছেলে নিজেরে কন্ট্রোল করতে না পাইরা বাবারে মাইর শুরু করছে। এখন তো মিডিয়াতেও দেখা যায় ছেলে বাবারে মারে, কত বড় বেঈমান আর কুলাঙ্গা। বাবারে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। মা ইয়া পায়ে ধরে বাবারে আর মারিস না, তোর বাবা বেহুশ হয়ে গেছে। এবার মায়ের লাথি মারলো। মারার পরে ছেলেটা একটা মরণের আর এক নতুন ফাঁদের নাম বাইক। কি কয় দিকে মোটর সাইকেল, হুন্ডা বাইক, মরণের নতুন এক ফাঁদের নাম। ওটার উপরে বইলেই জানি কেমন শরীর আগুন আর আগুন, পয়েন্টে পয়েন্টে আগুন, পশমের গোড়ায় আগুন বাইর হয় বাইকে বইলেই, ঠিক নি? আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো তো আরো আগুন। এবার কয় ট্রাকের তলে গিয়া ঠান্ডা হয়, এর আগে ঠান্ডা হয় না। ছেলেটা বাইক নিয়ে বের হয়ে গেল। বাবাই বেউস, রক্তাক্ত জমিন। মা কান্না করে আল্লাহর কাছে কয়, আল্লাহ এই সন্তানটারে আর আমার ঘরে ফেরত আইনো না। আহা, মায়ের বড়দোয়া। দুইটা অন্যায় আছে, করলেই মরার আগে শাস্তি। এর মধ্যে একটা হলো মা বাবার সাথে বেয়াদবি, আর একটা অন্যায় হলো জুলুম। জুলুম আবার 3 প্রকার: আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা। এই দুইটা অন্যায় করলে শাস্তি মরার আগেই হবে, মরার আগেই হবে। ছেলেটা বাইক নিয়ে চলে গেল। মা দরজা এমন ভাবে ভেতর দিয়ে লক করে দিছে, ছেলে আইসা ভাঙলেও আর দরজা খুলবে না। মায়ের অন্তরে বড় কষ্ট। ছেলেটা চলে গেছে, বাইক দিয়ে যায়, বন্ধুদের আড্ডায় যাবে। হঠাৎ রাস্তা দিয়ে বাইকটা চালায়, হঠাৎ শুনে বয়ান চলে, বয়ান। একজন আল্লাহর ওলি, এই যমুনার পারের এপারের ঘটনা। বড় এক আল্লাহর ওলি দুনিয়াতে নাই, কয়েক বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। তিনি বয়ান করতেছিলেন মা বাবার খেদমত নিয়া। ছেলেটা বাইকটা থামায় বয়ান শুনছে, দিলের মধ্যে হিট করছে, বাইকটা বন্ধ করে প্যান্ডেলে ঢুকছে, তালা লাগাইয়া প্যান্ডেলের পেছনে বসছে। এমন বয়ান, যুবকের কলিজা ছিদ্র হয়ে গেছে, কান্না শুরু। এক পর্যায়ে ময়দানের পেছনে গড়াগড়ি খায় আর কয়, আল্লাহ আমারে মাফ করিয়া দাও, আমি বাবার সাথে বেয়াদবি করেছি, মায়ের সাথে বেয়াদবি করেছি। আল্লাহর ওলির নজর পড়ে গেছে। মোনাজাতের আগে কয়, যুবকদের ধৈর্য নিয়ে আসো। কাছাই না কয়, বাবা তোর কি হইছে? কয়, হুজুর আপনারে কি বলবো, আমার মতো খারাপ জমিনে কেউ নাই, আমারে তওবা করায় দেন। হুজুর বলে, মোনাজাতের পরে স্টেজে আয়। মোনাজাত দিলেন, ওরে ডাকলেন। হুজুর আমি বাবার গায়ে হাত তুলেছি, মায়ের সাথে বেয়াদবি করেছি। হুজুর এমন ভাবে তওবা করায় দিলেন। যুবক এমন তওবা করছে, মরিয়া গেল, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না। এবার বিদায় হইয়া রাতের গভীরে বাসার দিকে রওয়ানা। দরজার সামনে গিয়া ডাক দিছে, মা। মা তো ঘুমায় না, বাবা অসুস্থ বিছানা। মা টের পাইছে, খুলবে না। মা ওয়াদা করছে দরজা খুলবো না, না জানিয়া বাড়াইসা মারধর করে। সন্তান কাঁদে আর কয়, মা আমি একটু মাপ চাবো, বাবার পাও ধরে একটু সুযোগ দাও, দরজা খুলো, আর বেয়াদবি করবো না। মা বলে, দরজা খুলবো না, না জানি কোন বেয়াদবি করো। শেষ পর্যন্ত সন্তান এত কান্না কাঁদলো, মায়ের কলিজায় মানাইতে পারে না, দরজাটা খুলে দিল। সন্তান মায়ের পা জড়ায় কয়, মা তুমি আমারে মাফ করিয়া দাও। মা বলে, আমার কাছে মাপ চায় কি হবে, বাবার কাছে গিয়া ক্ষমা চা। যেই মা বাবার দোয়ার কারণে তুই বড় হইছ,
ওই মা বাবার দোয়া চোখের পানি যদি না থাকতো আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারতাম না। ও টাকাওয়ালা, বাড়িওয়ালা, ও পরীক্ষায় ভালো নাম্বারওয়ালা, মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। আজকে কত আরামে গাড়ি নিয়ে ঘুরো। আর এই নওগাঁ জেলায় তোর বাবা মা কত কষ্ট করিয়া চলাফেরা করছে, গাড়ি ভাড়া দেওয়ার মতো টাকাও ছিল না। আজ আল্লাহ তোমারে টাকা দিছেন, মা বাবার কথা মনেও করো না, দোয়াও করো না। ওরে যার মা বাবা দুনিয়ায় নাই, কবরের কিনারায় গিয়া মাঝে মাঝে দোয়া করিও, আল্লাহর কাছে বলি, ওরে মালিক মা বাবার হক আদায় করতে পারি নাই, মা বাবা জীবনে এত কষ্ট করেছেন, আমি যদি টাকাওয়ালা হইতাম আমি মা বাবারে শান্তিতে রাখতাম। আজ আমার মা এমন জায়গায় আছে, বিছানাও নাই, একটা বাতিও নাই, সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে ঘুমায়। ও সন্তান, ওই মা বাবারে কাঁদাইয়া যদি থাকো, তাড়াতাড়ি মাওলার কাছে ক্ষমা চাও। আর যার মা বাবা বেঁচে আছে, বাবারে গিয়ে ক্ষমা চাও, হাত ধইরা বলিও, বাবা তোমার ঋণ আদায় করতে পারবো না, দয়া করে তুমি মাফ করে দাও। ও যুবকেরা, যদি মায়ের সাথে কষ্ট দিয়া বেয়াদবি করো, মায়ের বাসায় গিয়া বলবি, মা তুমি দোয়া করলে আমার মাওলা কবুল করবে, তোমার মনে বোধহয় কষ্ট গেছে, এজন্য আমার আমল নাই, আমার কান্না নাই, মোনাজাতে পানি নাই। মা তোমারে বহু কষ্ট দিয়েছে, গোপনে জানি কত কান্না করেছো, আজ দয়া করে আমাকে মাফ করে দাও। মা আমারে তুমি সম্মানের জায়গায় নিয়ে আসছো, তোমার দোয়া ছাড়া আমি শিক্ষিত হতে পারি নাই, তোমার দোয়ার কারণে আজ আমার আল্লাহ সম্মান বাড়ায় দিছে। মা বাবার কাছে যদি চোখের পানি ছেড়ে দাও, মা মাথায় হাত দিয়া দোয়া করবে, আর সে আজিমে চলে যাবে। ও যুবকেরা, পায়ে হাত রেখে বলে গেলাম, আল্লাহর ভয় অন্তরে জমা করো, নবীর আদর্শের মালা গলায় লাগাও, তওবা করো পেছনের গুনাহ থেকে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ জীবনে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবা করতেছি, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলাফেরা করব। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, নামাজ ছাড়িও না, মা বাবার দোয়া নিতে ভুল করিও না রে বাবা। তবে সবার কপালে তওবা নসিব হবে না। যাদের অন্তর তৈরি হয়ে গেছে, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, তওবা করে নিবা, আর দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, আলেমদের বরদোয়া নিবা না। তওবা করার মতো যদি কারো খাঁটি অন্তর তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের আয়োজন কবুল করে নেন, সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন, ইসরায়েলের জালেমদের থেকে মুসলমানকে হেফাজত করেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন।
করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রবাসে যারা ব্যবসা করে, চাকরি করে, হেফাজত করেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন।